ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। 8ই মে মাধ্যমিকের রেজাল্ট আউটের পর তোমরা সকলেই হাতে মার্কশিট পেয়ে গেছো। মার্কশিট পাওয়ার পর যারা পাস করেছো কিন্তু নাম্বারে সন্তুষ্ট হওনি বা খুশি হওনি, এবং যারা ফেল করেছো বা কম্পার্টমেন্টাল পেয়েছো, তারা আশা করছি পিপিএস এবং পিপিআরের জন্য আবেদন করেছো। এই পিপিএস এবং পিপিআরের আপডেট দেওয়ার আগে তোমাদেরকে স্ক্রিনে আমি একটা আমারই ছাত্রের মার্কশিট দেখাচ্ছি। মার্কশিটে দেখে তোমরা ফিল করতে পারবে যে অনেক শিক্ষক মহাশয় কীভাবে কেয়ারলেসভাবে তোমাদের খাতাগুলি মূল্যায়ন করেছেন। দেখো, মার্কশিটে প্রত্যেকটি বিষয়ে কিন্তু 15 বা তার বেশি নাম্বার উঠেছে। আমি এটা বলতে চাইছি না যে ছাত্রটি আমার খুব ব্রিলিয়েন্ট, কিন্তু এটা নিশ্চিত যে সে পাস করার উপযুক্ত। দেখা যাচ্ছে যে ইতিহাসে মাত্র 4 নম্বর পেয়েছে, প্রজেক্টে 10, মোট 14, ডি অর্থাৎ কম্পার্টমেন্টাল। এরকম অবস্থা যাদের হয়েছে, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টদের একটি বা দুটি বিষয়ে নাম্বারের ঘাটতি আছে, 25 নাম্বার কম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু পিপিআরের পর আমি নিশ্চিত যে তারা অবশ্যই পাস করে যাবে। তাছাড়াও এই পিপিএস এবং পিপিআর সংক্রান্ত যাবতীয় কাজকর্ম, অর্থাৎ আমাদের খাতাগুলি মূল্যায়নের কাজ এবং স্ক্রুটিনির কাজ 26শে মে থেকে 6 জুনের মধ্যে কিন্তু শেষ হয়ে গেছে, এবং শিক্ষক মহাশয়েরা বা এক্সামিনাররা সেই নাম্বারগুলি বোর্ডের পোর্টালে আপলোড করে দিয়েছেন। তারপর আগামী 12ই জুন সেই খাতাগুলি, অর্থাৎ যে খাতাগুলির জন্য পিপিএস এবং পিপিআর আবেদন করা হয়েছে, সেগুলি বোর্ডের আঞ্চলিক অফিসগুলিতে 12ই জুন জমা করবেন। তারপরেই তোমাদের রেজাল্ট আউট হবে। কিন্তু এই পিপিএস এবং পিপিআরের ফলে খুব বেশি যে নাম্বারে হেরফের হয়েছে এমনটা কিন্তু নয়। একজন হেড এক্সামিনারের কাছে 4.5 থেকে 5 হাজার খাতা আসে। তিনি সেই খাতাগুলি 15 থেকে 20 জন শিক্ষক শিক্ষকের মধ্যে ভাগ করে দেন দেখার জন্য। এখন দেখা যাচ্ছে যে 4.5 থেকে 5 হাজার খাতার মধ্যে গড়ে প্রায় 200 খাতা পিপিএস এবং পিপিআর জন্য আবেদন করা হয়েছে। আর এই 200 খাতার মধ্যে পিপিএস সংখ্যাটা কিন্তু বেশি, পিপিআরের সংখ্যা অনেকটাই কম। 2-10টা পিপিআর রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে রয়েছে পিপিএস। এই পিপিএসের নাম্বার কেমন বেড়েছে? পিপিএসে কিন্তু নাম্বার খুব বেশি হেরফের হয়নি, 1, 2, খুব কম ক্ষেত্রে 3। দেখা যাচ্ছে কোনো একটি স্টুডেন্ট 419 পেয়েছে, সে হয়তো 2টি বা 3টি বিষয়ে পিপিএস জন্য আবেদন করেছে, সেখান থেকে দেখা যাচ্ছে 1 বা 2 নম্বর বেড়ে স্টুডেন্টসটি ফার্স্ট ডিভিশন হয়ে গেছে। বা এমন হয়েছে যে কোনো স্টুডেন্টসের 6টি বিষয়ে লেটার মার্কস হয়েছে, 1টি বিষয়ে 79 হয়ে গেছে, সেক্ষেত্রে হয়তো 7টি বিষয়ে তার লেটার মার্কস হয়ে গেছে। খুব বেশি নাম্বার হেরফের হয়েছে এমনটা কিন্তু নয়, বেশিরভাগই রয়েছে আনচেঞ্জ। আর পিপিআরের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো যে যারা ফেল করেছো বা কম্পার্টমেন্টাল পেয়েছো, সর্বোচ্চ 2টি বিষয়ে পিপিআর করার সুযোগ পেয়েছো, বাকিগুলি পিপিএস। তো পিপিআরের ক্ষেত্রে খাতাগুলি নতুনভাবে মূল্যায়ন করা হয়েছে, অর্থাৎ যিনি খাতাটি দেখেছিলেন তিনি কিন্তু আর দেখছেন না, এখন অন্য শিক্ষক খাতাটিকে আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন। যদি কোথাও নাম্বার দেওয়ার জায়গা থাকে, বা নাম্বার যোগ করার জায়গা থাকে, বা নাম্বার দেওয়া হয়নি, বা 2-1 নম্বর বাড়ছে, যেখানে 4 নম্বর দেওয়ার কথা সেখানে হয়তো 3 নম্বর দিয়েছে, ইত্যাদিগুলি খুঁটিনাটি দেখার পর পিপিআরের ক্ষেত্রে কিন্তু অনেকটা নাম্বার বাড়ে। পিপিএসের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, শুধু নাম্বারের যোগ আর কোনো প্রশ্নের নাম্বার দেওয়া বাকি আছে কিনা, বা মাঝের কোনো পাতায় নাম্বার ফাঁকা আছে কিনা, এগুলি দেখা হয়। তাই পিপিএসের ক্ষেত্রে কিন্তু নাম্বার খুব বেশি হেরফের হয়নি। আর যারা 1টি বা 2টি বিষয়ে কম্পার্টমেন্টাল পেয়ে পিপিআরের জন্য আবেদন করেছো, তারা বেশিরভাগটাই কিন্তু পাস করে যাবে। আর যারা 2-এর বেশি, অর্থাৎ 2টি পিপিআর এবং 3টি বা 4টি বিষয় বা 5টি বিষয় পিপিএস করেছো, তাদের ফলাফল কিন্তু খুব ভালো নয়। এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, বিষয়টি তোমার বন্ধুদেরকে শেয়ার করবে,
আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার।